তিনি তো পুড়ে যাননি, তিনি কোথায় আঘাত পেয়েছিলেন, কি অবস্থায় তৌকিরকে পাওয়া গিয়েছিল যে বাঁচানো গেল না? পাইলট চেয়ার সহ টেবিলের মধ্যে ঝুলে আছে। এসে দেখি এখানে প্যারাশুট ঝুলে আছে, টুঙ্গানির শব্দ শুই না এখান থেকে বের করছে। প্রেসার আছে 100/60 ছিল প্রেসার, আর পালস আছে। শরীরের মধ্যে কোনো আঘাত হয় না, মুখ দিয়ে একটু ব্লাডিং হয়েছে, শরীর সব অক্ষত। কি ধরনের মারাত্মক আঘাতের কারণে তাকে আর বাঁচানো গেল না? এবার বেরিয়ে এলো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুর আসল রহস্য। বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আগুনে পুড়ে যাননি তৌকির, কেননা বিধ্বস্তের আগেই বিমান থেকে প্যারাশুট দিয়ে নেমে ছিটকে পড়েন তিনি। তাহলে ঠিক কোথায় আঘাতের ফলে মারা গেলেন তৌকির তা এখনো স্পষ্ট ব্যাখ্যা করেননি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষ। কথাগুলো যুক্তিসহ ব্যাখ্যা চেয়ে বিমান বাহিনীকে প্রশ্ন করেছেন সাংবাদিক নবনীতা চৌধুরী। তার শারীরিক অবস্থা কেমন যে তিনি সিএমএইচ এর স্বাভাবিক ক্যাবিনে আছেন, খবরের লিংকে আর প্রবেশ করা যাচ্ছিল না। তার মানে কোনো একটি নির্দেশনায় সকল সংবাদ মাধ্যম খবরগুলো সরিয়ে ফেলে। নবনীতা আরো তুলে ধরেন যে তৌকির ইসলাম বিমান নিয়ে উড্ডয়নের 12 মিনিটের মাথায় বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে বিধ্বস্ত হয়। এই 12 মিনিট ধরে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কি নির্দেশনা পান? নাকি তৌকির নিজে প্রাণ বাঁচতে আতঙ্কিত হয়ে পড়ে মানসিকভাবে সে সময় বিপর্যস্ত হয়ে পড়ে নিজেই নিজেকে ইজেক্ট করেছিলেন? যেখানে একজন পাইলটের প্রধান দায়িত্ব থাকে জনবহুল এলাকা এড়িয়ে চলা এবং বিমানকে নিরাপদে ল্যান্ডিং করা, সেখানে কার অনুমতিতে তিনি ইজেক্ট করে প্যারাশুট চেপে নেমে পড়েছিলেন? তিনি দেখতে পাচ্ছেন বিমানটি পড়তে যাচ্ছে একটা স্কুল কলেজ ভবনের ওপর, অথচ তিনি নিজেকে প্যারাশুট দিয়ে ইজেক্ট করলেন। তাকে এই নির্দেশনা কি কন্ট্রোল রুম থেকে দেওয়া হয়েছিল? তৌকির ইসলাম বিমান নিয়ে ওড়ার আগে কে বিমানটির ইঞ্জিন এবং ফিটনেস চেক করে দিয়েছেন, এই বিষয়েও বাংলাদেশ বিমান বাহিনীর কাছে স্পষ্ট জবাব চান নবনীতা চৌধুরী। এই প্রশ্নগুলোর উত্তর তো কাউকে না কাউকে দিতে হবে।